আজকে তৈরি করব ডায়াবেটিস মুক্ত রুটি। এই রুটি খাওয়ার পরে সবাই একেবারে ডায়াবেটিস মুক্ত হবেন এবং সুস্থ থাকবেন। কিভাবে তৈরি করেছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিটা ঘরে ঘরে একেবারে সবাই ডায়াবেটিসে আক্রান্ত। তাদের জন্য এই রুটি খুবই স্বাস্থ্যসম্মত হবে। একটু ফানি দিয়ে আটা গুলে রুটি বানিয়ে রুটি পরোটার শেপে তৈরি করবেন একটু ভাঁজ করে। তারপরে তেল ছাড়া ঠিক এইভাবেই ভেজে নেবেন। রমজান মাসে আমরা প্রত্যেকটা জিনিসের ভিতরে এত পরিমাণ তেল দিয়ে ভাজাভাজি করি, সেইখানে যদি আমরা একটু তেল ছাড়া ভিন্ন রকমের খাবার তৈরি করতে পারি, সেটা কিন্তু সবার জন্য স্বাস্থ্যসম্মত খাবার। মুখরোচক খাবার যেগুলো, সেগুলোই কিন্তু মানুষকে শরীরে অনেক রোগ আক্রান্ত করে। আর যদি আমরা একটু নিজেকে সেভ করে একটু সচেতন মুক্ত খাবার খাই, তবে কিন্তু সবাই আমরা সুস্থ থাকতে পারি। দেখুন তো, এইভাবে যদি রুটি ভাজা হয়, মানে পরোটা ভাজা হয় তেল ছাড়া, তবে এই পরোটা সবাই খেতে পারবে। অসুস্থ রুগী, সুস্থ মানুষ সবাই কিন্তু খেয়ে এটা হেলদি হবে। রুটিটা ভাজতে মানে পরোটাটা ভাজতে গিয়ে আমি দেখি এত সুন্দর ফুলকো ফুলকো বালিশ বালিশ হয়ে গেছে পরোটা। দেখে কিন্তু ভীষণ সুন্দর। দেখেন, মনের খুশিতে পরোটা পর্যন্ত হেসে দিয়েছে। চারপাশ থেকে একটু ভারী যেহেতু হয় পরোটা, তাই একটু চেপে চেপে চারপাশ থেকে একটু ভালো করে ভেজে নিলেই এটা কিন্তু অনেক সুন্দর পরোটা হবে। দেখতে পাচ্ছেন আমার পরোটা ইচ্ছা করে হেসে দিয়েছে। ওই পরোটার হাসি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। এরকম ফুলকো রুটি পরোটা সবার কিন্তু অনেক বেশি পছন্দের খাবার। আর সেটা যদি এরকম স্বাস্থ্যসম্মত খাবার হয়, তবে কেন করব না বলেন। সর্বশেষে দেখতে পাচ্ছেন পরোটাটা অনেক সুন্দর করে ভেজে তুলে নিয়েছি রুটির মতো করে। ওই যে বারেবার আমি রুটি কথাটা চলে আসে, এটা হচ্ছে আমরা সব সময় তেল দিয়ে পরোটা ভাজি, আর রুটি কিন্তু তেল দিয়ে ভাজতে হয় না, তাই রুটির কথা চলে আসে। রুটির মতো করে পরোটা ভেজে নিচ্ছি তেল ছাড়া। আমি কিন্তু এখানে 6টা রুটি বানিয়েছি, 6টা পরোটা বানিয়েছি। পরোটার মধ্যে কোনো তেল ছাড়া, জাস্ট একটু 1 চিমটি লবণ আর পানি, সঙ্গে দিয়েছি আটা। এই রমজান মাসে আমরা এরকম সুস্থ সবল খাবার খাবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। এটা আমরা অবশ্যই সবাই চাই। যারা স্বাস্থ্য সচেতন, যারা নিজেকে ভালোবাসেন, নিজের স্বাস্থ্যকে ভালোবাসেন, তারাই কিন্তু এই পরোটা খেতে খুব ভীষণ পছন্দ করবেন। আমি কিন্তু আজকে সেই পরোটাটাই বানিয়েছি যারা নিজেকে ভালোবাসেন তাদের জন্য। যেমন আমি আমার নিজেকে সুস্থ রাখতে খুব পছন্দ করি। কারণ আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে। তাই আমি সবসময় স্বাস্থ্যসম্মত খাবার খাই। কখনোই একেবারে ভুলভাল খাবার খেয়ে বিছানায় পড়ে থাকি না। একেবারে বালিশের মতো ফুলে, ওফ! রুটি ভাজতেও আমি অনেক বেশি এনজয় করেছি। এই পরোটাটা দেখতে পাচ্ছেন একা একা ফুলে ফুলে ফুলকো ফুলকো পরোটা হয়েছে। আশা করছি বাসায় কিন্তু এরকম সবাই এরকম পরোটা ভেজে আপনার পরিবারকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ডায়াবেটিস মুক্ত রাখবেন। পরিবার সুস্থ থাকা মানে হচ্ছে পরিবারে অনেক বেশি আনন্দময় একটা জীবনযাপন। আমি কিন্তু সবসময় চাই সবাই ভালো থাকুক, সঙ্গে আমি নিজেও থাকি। দেখতে পাচ্ছেন রুটিটা যে সেই রকম হয়েছে রে ভাই। পরোটা, এই পরোটা খেলে কিন্তু একেবারে দেখবেন অনেক বেশি শান্তিময়। সারাদিন ক্লান্তি শেষে রোজা রাখার পরে সন্ধ্যায় যদি এরকম স্বাস্থ্যসম্মত খাবার হয়, তবে একেবারে দেখবেন শরীর চাঙ্গা হয়ে যাবে, এনার্জি ডাবল হয়ে যাবে। একে একে 6টা পরোটা কিন্তু একেবারে সেম ভাবে আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। সর্বশেষে দেখাচ্ছি পরোটাটার লুকিং কেমন হয়েছে। ফাইনাল লুক দেখলে তোরে ভাই একদম জিভে পানি এসে পড়বে।
কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যাবে, তাই একদম অনেক মজা করে পরোটাটা ভেজে গরম গরম টেবিলে নিয়ে একেবারে মজা করে খাবো। মাঝে মাঝে কিন্তু একটু সবসময় চিন্তা করব না, তেলের জিনিস হচ্ছে মুখরোচক খাবার। এই তেল ছাড়া বিভিন্ন রকমের জিনিস এখন বানানো যায়। আশা করছি এই রমজান মাসে আমরা সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবো, ভালো থাকবো, নিজেকে সুস্থ রাখবো। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।